আজ এসে বিষয় নিয়ে আসছি 15ই মার্চের পর থেকে 90 দিন সময় আপনি পাবেন। অর্থ, মান, যশ, চাকরি কে আটকাবে আপনাকে? কিন্তু নিজের পায়ে নিজে কিন্তু কুড়ুল মারবেন না। কী বসে আপনি কুড়ুল মারবেন না নিজের পায়ে? এবং অর্থ, মান, যশ, চাকরি কে আপনাকে দেবে? আটকাবে না কেন? কে আটকাতে পারবে না আপনাকে? দেখুন, সেক্ষেত্রে যদি পর্যালোচনা আসে না, বিষয় আসে কিন্তু এই যে গোয়ার্থ, এই ভাবটা বন্ধ করতে হবে। আমি সব বুঝি, আমি সব জানি, আমিই শ্রেষ্ঠ ভাবলে কিন্তু লাইফ শেষ। আমার নিজস্ব যে ব্যক্তিগত যে জায়গাটাই ভাববো আমি বিশ্ব মানে কি মানে জানেন তো সার বিষয়টা কিন্তু 2025 বা 1432 কিন্তু গোল্ডেন টাইম। এই গোল্ডেন টাইমটা কিন্তু আপনাকে হাতে রাখতে হবে। নিজস্ব জায়গাটা নষ্ট করলে চলবে না। আপনি আপনার ক্ষমতার অপব্যবহার ব্যবহার করতে পারবেন না, করলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। এবার দেখুন, বিষয়ের ক্ষেত্রে অর্থ, মান, যশ। অর্থকে দেবে, মান দেবে কে, যশ দেবে কে? যশ দেবে রবি দেবে, মান দেবে রবি দেবে, অর্থ মানে শনি দেবে, অর্থ মানে বুধ দেবে, এবং চাকরিকে দেবে মানে শুক্র দেবে চাকরি আপনাকে। কারণ এই ষষ্ঠ পদে দেবে শুক্র। এবার দেখুন, আপনার যেহেতু লগ্না অধিপতির ক্ষেত্রে বা 15ই মার্চের পর যে ট্রানজিটগুলো গ্রহগুলো হবে সেগুলো হচ্ছে রবি। রবি যাবে কিন্তু আপনার একাদশে, বুধকে সঙ্গে নিয়ে। মানে আপনার ধনপতিকে নিয়ে ইলেভেনে যাবেন, ভাবতে পারছেন তো? এই বুধ কিন্তু আপনার দ্বিতীয় পতি, পঞ্চম পতি হয়ে যাবে ইলেভেন্থে। অর্থের মালামাল, প্রচুর অর্থ কিন্তু আপনি সঙ্গ করতে পারবেন, প্রচুর অর্থ কিন্তু আপনি জমাতে পারবেন, প্রচুর অর্থ কিন্তু আপনি সেভিংস করতে পারবেন। সেভিংসটা কে দেবে আপনাকে? সেভিংস কে দেয়? বৃহস্পতি দেয় না বুধ দেয় না কে দেয়? এবং থাকছে রবি, থাকছে ইলেভেন্থে। কিন্তু এই 29শে মার্চের পর কিন্তু চলে যাবে শনি। তবে শনি, শুক্র, বুধ, রবি, রাহু একত্রিত যে পঞ্চম 5টা গ্রহ যে আপনার ইলেভেন্থে আসবে, সব কিন্তু আমরা ক্ষেত্রে কিন্তু মিত্র, খালি রবি বাদে কিন্তু সর্বস্ব গ্রহ নক্ষত্র কিন্তু মিত্র ভাব কিন্তু প্রকাশ করছে। এই যে গুরুর আশীর্বাদ বা আপনার ক্ষেত্রে যে ডেভেলপমেন্ট করার জায়গা, সে দেবে কিন্তু আমরা বিশ্বরাশির ক্ষেত্রে। দেখুন, দ্বিতীয় প্রতি একাদশ, আমি একটা সাথে বলেছি, দেখবেন দ্বিতীয় প্রতি যদি কারো একাদশ যদি কারো থেকে থাকে, তা কিন্তু অর্থ অভাব কিন্তু আর হয় না, জীবনে হয় না। মা দেবে, না বাবা দেবে, না ব্যবসা করে পাবো, না কেউ সাপোর্ট আপনাকে কিন্তু করবে। কারণ আপনার দ্বিতীয় পঞ্চম একাদশ কানেকশন, দ্বিতীয় প্রতি পঞ্চম প্রতিকে দৃষ্টি করছে। শনি যুক্ত হয়ে দৃষ্টি করছে পঞ্চমে, রবি দৃষ্টি করবে, বুধ দৃষ্টি করবে, শুক্র দৃষ্টি করবে। আপনি কিন্তু নিজের পায়ে কুড়ুল মারছেন কোথায় জানেন? দাম্পত্য জায়গায় কুড়ুল মারছেন, নিজের পায়ে দাম্পত্য জায়গা থেকে কুড়ুল মারছেন। সংসার নিয়ে নিজে ভাবছেন আমি সংসারে নিয়ে রাজা হব, নারী হোক বা পুরুষ হোক। আপনি সংসারে আমি ট্যাকেল করব, আমিই চালনা করব, আমি সব কিছু করবো, করতে গেলে ঘেটে ঘোয়া হয়ে যাবে আপনার। লাস্টে সংসারের আমরা না ভেঙে যায়, সামনে থাকতে হবে আপনাকে। নিজেকে বেশি ওভার কনফিডেন্স করতে যাবেন না। আমি সব জানি, আমিই ঠিক, আমি কোনো ভুল হয় না, আমি মিথ্যাটা বলেন। মাঝে মাঝে কোনো সময় আমি কিন্তু মিথ্যে বলে ফেলেন। কেন বলতে জানেন তো? এখন বুধ কিন্তু কিছু সময় বাসলতা করিয়ে দেয়। কিন্তু আমি যে কথাটা আসতে চাইছি, অর্থ, মান, যশ, চাকরিকে আটকে হয়। চাকরি কিন্তু আপনার হবেই। চাকরি কিন্তু 15ই মার্চের পর থেকে 90 দিনের চাকরি আপনার হবে। সেই আপনার যোগ্যতা অনুযায়ী। আমি যদি লেবার ক্লাস লোক হন, তার চাকরি ভালো জায়গায় লেবার ক্লাস হবে, মাইনে বেশি হবে। যে অর্থ যে কত মানে ভালো পড়াশোনা করেছেন, MA পাস বা AA পাস, চাকরি পাবে, সে তার যোগ্যতা সে কিন্তু কর্ম পাবে। এবার আপনি যদি ভাবেন যে আমি তো পড়াশোনা দাদা করিনি, আমি রাজমিস্ত্রির কাজ করি, আমার কি তাহলে কি প্রচুর দেবে? না। আপনি হয়তো সোনার বড় কাজ করেন, বা লোহার কাজ করেন, বা কাঠের কাজ করেন, বা টোটো চালান। দেখছেন টোটো রেগুলার, দেখছেন টোটো চালালে আপনি পাচ্ছেন রেগুলার 1000 টাকা আপনার ইনকাম হয়, ওটা আপনার 2000 টাকা হবে। তাহলে এই নয় আপনার 1 কোটি টাকা হবে, এটা হতে পারে না। মানে যোগ্যতা অনুযায়ী আপনি ফল পাবেন। এবার দেখুন,
আমার শরীরটা কিন্তু বর্তমানে শরীরটা কিন্তু খুব একটা ভালো দেবে না। কারণ আপনি খুব দুশ্চিন্তায় ভুগছেন, খুব ডিপ্রেশনে ভুগছেন, খুব চিন্তা করছেন কি করব। চিন্তা করে তো সময় চলবে না, কারণ লগ্নে কিন্তু রয়েছে দেবগুরু বৃহস্পতি বা রাশির রয়েছে। বৃহস্পতি কিন্তু আপনাকে কিন্তু সর্বসময়ের জন্য কাট করে যাবে। যেটা শুক্র বৃহস্পতি ক্ষেত্রে বিনিময় করেছে। এবার 15 এপ্রিল পর চলে যাবে, রবি চলে আসবে কিন্তু আমরা দ্বাদশে। এই জায়গাটা থেকে কিন্তু আমরা নেগেটিভিটি আসবে, নিজের পায়ে নিজে কুড়ুল মারতে যাবেন না দর্শক বন্ধু। যদি মেরেছেন তাহলে কিন্তু মান সম্মান যশ কিন্তু নষ্ট হয়ে যাবে আপনার। যদি নাম যশকে যদি ঠিক রাখতে হয়, একটু নত হওয়া শিখতে হবে। নত না হতে পারলে কিন্তু কিচ্ছু আপনার ক্ষেত্রে কিন্তু হবে না। এবার দেখুন, আপনার দ্বিতীয় চলে আসবে বৃহস্পতি মে মাসের পর। ওটাই তো খেলা, আমরা টাইপের লাইফের টাইমে খেলাচ্ছে ওটাই। মে মাসে যখনই চলে আসবে না, আমরা পাশে ভূতে খাবে, একদম তাই, আমরা পাশে ভূতে খাবে। কারণ দ্বিতীয় বৃহস্পতি একাদশপতি দ্বিতীয় আসবে, এবং সেই বুধের যে মালিক সে বুধ থাকবে একাদশে। মে মাসে চলে আসবে, আপনার লগ্নে চলে আসবে, পয়সা ভূতেই খাবে আপনার, এত পয়সা আপনার আসবে। চাকরি আপনার হবে, ব্যবসা আপনার হবে, এবং চাকরি আটকানোর জায়গা থেকে পাবে। চাকরি কিন্তু আটকানোর জায়গা নেই, পাচ্ছি না, কারণ খুলে বলে বুঝিয়ে বুঝতে পারবেন। আপনার দ্বিতীয়পতি বুধ, ষষ্ঠপতি শুক্র, একাদশপতি বৃহস্পতি, ভাগ্যপতি শনি, এবং আপনার যে 11th পতি সে বৃহস্পতি। তার মানে দ্বিতীয়পতি বুধ থাকছে আপনার 11 ষষ্ঠপতি থাকছে 11 এবং ষষ্ঠ দৃষ্টি হয়ে সে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি করছে, এবং আমরা ভাগ্যপতি কি শনি সে হচ্ছে কিন্তু 11। তার মানে কি চাকরি কিন্তু পাচ্ছেন, চাকরি আপনি গ্যারান্টি চাকরি আপনার হবে। সে যে চাকরি হবে না কেন, চাকরি কিন্তু আপনার হবে। তার থেকে কিন্তু আপনি ডেভেলপমেন্ট কিন্তু দর্শক মধ্যে করতে পারবেন। এবার দেখুন, আপনার যেহেতু পঞ্চম এবং দ্বাদশ, পঞ্চমপতি বুধ, দ্বাদশপতি কিন্তু মঙ্গল, সেই মঙ্গল থাকছে কিন্তু থাকতে দ্বিতীয় থাকছে বর্তমান। তা আমরা কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু দারুণ জায়গা আপনাকে দেবে। কী কী থেকে দেবে? ব্যবসায় দেবে। কী ব্যবসা? অটোমোবাইল, অটো পাস, যারা স্টুডেন্ট পড়ান, যারা খাদ্যদ্রব্য বিক্রি করেন, যারা রেডিমেড বিক্রি করেন, সোনার ব্যবসা করেন, বা যারা জমি জায়গা দালালি করেন। অটোমোবাইল, বাইক হতে বাইকের শোরুম হতে পারে, 4 চাকা শোরুম হতে পারে, পেট্রোল হতে পারে, মোবাইল হতে পারে। আমরা এক্ষেত্রে কিন্তু দারুণ জায়গাগুলো আমরা কিন্তু সেভিংস কিন্তু সে দেবে, বা ইনকামের কিন্তু জায়গাগুলো আপনার কাছে দেখাবে। এবার আপনার তৃতীয় প্রতি যে এনার্জি লেভেল জায়গা সে থাকবে, তুঙ্গে থাকবে। রাহু চলে যাবে কিন্তু আপনার ক্ষেত্রে মে মাসের কিন্তু লাস্টে চলে যাবে হচ্ছে রাহু, আপনার ক্ষেত্রে চলে যাবে হচ্ছে আপনার ক্ষেত্রে ভাগ্যস্থানে দশমে। এই দশমে যাওয়ার জন্য কিন্তু আপনাকে কিন্তু মাঝে মধ্যে কর্ম জায়গা থেকে, কর্মসংস্থা থেকে কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট পোয়াতে হবে। এবং মানে একাদশ সে বৃহস্পতি কিন্তু 15 মার্চের পর, 15 মের পর দৃষ্টি করবে কিন্তু আপনার দশমে দৃষ্টি করবে। ওই সময়টা ফিকশন টাইম আমার চাকরির জায়গা থেকে। চাকরি কিন্তু আমরা ডেভেলপমেন্টের, সে কিন্তু চাকরি কিন্তু ডেভেলপমেন্ট দেবে সে। কিন্তু গৃহসুখ থেকে বঞ্চিত আপনি হবেন, কারণ হচ্ছেন নিজের দোষও হবে না সেটা। আপনি নিজের পায়ে নিজে আপনি কিন্তু কুড়ুল মারবেন, নিজেকে বেশি দাম বাড়াতে যাবেন। আপনি দাম বাড়াতে যাবেনও কেন? আমরা ইনকাম আসবো তো। আপনি যখন দেখছেন কিন্তু সন্তান নিয়ে কিন্তু টেনশন বা ডিপ্রেশন আমরা কিন্তু বাড়তে বাধ্য। সন্তান নিয়ে আমি কী করবো তাকে মাথায় রাখবো না, এইটা দিয়ে কোথায় বসে আমি ভাবতে পারছি সন্তান আমায় সব কিছু দিয়ে ভাবছেন আপনি, কিন্তু তা নয়। সন্তান সুখ কিন্তু সেই জায়গায় বর্তমান কিন্তু দিচ্ছে না। আমি ভাবছেন সন্তানে আমি সব, আমার সন্তানে সব কিছু করবো, আমার পিতা মাতাকে নিয়ে করবো, কিন্তু না। যদি ভাবেন তাহলে কিন্তু আপনি শেষ হয়ে যাবেন। আপনি যদি ব্যাচেলার ছেলে হন বা বিয়ে থা করেন, বাবা মাকে নিয়ে সন্তানে ভাবলে চলবে, আমার স্ত্রীকে নিয়ে ভাবতে হবে। স্ত্রীর জায়গাটা বেশি ভাবতে হবে। কারণ বিশ্বের যে সপ্তমপতি মঙ্গল, একে বিশ্বের বিভাজন ভালো হয় না, সেটা সবাই জানেন আপনারা।
বা সেক্ষেত্রে দেখুন আমার চতুর্থ পথে থাকছে, চতুর্থভাবে কিন্তু রবি, সে থাকছে 11th-এ। আমরা শাশুড়ি বা শ্বশুরের থেকে কিন্তু আপনি অর্থনৈতিক পরিকাঠামো বা কোনো হেল্প কিন্তু আপনি পেতে পারেন। কেন পাবেন? চাকরি তার থেকে, শাশুড়ি শ্বশুর থেকে চাকরি কিন্তু পাওয়ার যোগ আমার দেখাচ্ছে। সে হয়তো আপনাকে কোনো রকম হেল্প করে বা তাকে ডেভেলপমেন্ট করে সেগুলো চাইবে আপনি কোনো জায়গা থেকে এগিয়ে আসুন বা এগোতে আপনি যাতে পারেন, সেটি কিন্তু আপনাকে দেবে কিন্তু এই পুরো বৃহস্পতি আর হচ্ছে রবি। এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে, যেটা হচ্ছে আমার ভাগ্য বা কর্ম, যে বললাম আয়টা নিয়ে। আয় কিন্তু দেবে প্রচুর, দেবে আয়। কারণ আপনার এই জায়গাটা আপনাকে বুঝবেন না আপনারা, সপ্তম নবমপতি শনি, দশমপতি শনি থাকবে 11th-এ। দারুণ টাইম, দারুণ টাইম, গোল্ডেন টাইম। সেই বৃহস্পতি দৃষ্টি করবে কিন্তু, সেই শনি দৃষ্টি করবে কিন্তু আমার লগ্নের রাশিতে দৃষ্টি করবে, এবং সেই বৃহস্পতি দৃষ্টি করবে আপনার অষ্টমে, দৃষ্টি করবে আপনার দশমে। তার মানে কিন্তু কর্মের জায়গা থেকে এবং অর্থনৈতিক জায়গা থেকে কিন্তু প্রচুর হারে কিন্তু আপনি ডেভেলপমেন্ট দশম পর্যন্ত করতে পারবেন, বা অর্থনৈতিক ইনকাম কিন্তু আপনি করতে পারবেন। এবার কী করতে হবে আপনাকে? যারা ইঞ্জিনিয়ারিং যারা লাইনে যারা রয়েছেন, বা আর্টসে যারা স্টুডেন্ট আছেন, যারা স্কুল টিচারের জন্য এক্সাম দিচ্ছেন, বা নার্সিং ট্রেনিং করছেন, সোনার উপরে কাজ করছেন, সোনার উপরে ব্যবসা করছেন, কোনো রেস্টুরেন্ট চালাচ্ছেন, কোনো ভূমিগত জায়গা থেকে মানে দালালি করছেন, এবং যারা খাতা বই বিক্রি করছেন, বা যারা বাক্যপটু মানে মিমিক্রি যারা করছেন, অটোমোবাইল, অটো পার্টস, পেট্রোল, ডিজেল, লোহাজাত যারা ব্যবসা করে, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে, অবশ্যই দেবে। দেবে কে দেবে? শনি দেবে, শুক্রও দেবে। হয়তো ঘরে নতুন বাড়ি, হয়তো ভাবছেন নতুন বাড়ি আমি করে ভাবছেন নতুন বাড়ি করবো না, এখন নতুন বাড়ি করার জায়গা নেই, হবেও না। বিদেশ গমনও এখন কিন্তু নেই। যারা স্টুডেন্ট যারা আছো তাদের ক্ষেত্রে কিন্তু বলবো বিদেশ পড়াশোনার জন্য বিদেশ গমন মানে করতে হতে পারে। এবার যারা সন্ধান যারা নিতে চাইছেন, আমি বলি এখন আপনাকে অফ করতে হবে, 29শে মার্চের পর অফ রাখতে হবে। যদি পারেন ইমিডিয়েটলি এখন সন্তান আমরা নিতে পারেন, ইস্যু আপনারা করতে পারেন, পুশ করতে পারেন। যদি নেওয়া ইচ্ছা থাকে তো শনি 11th-এ আছে, সন্তানকে কিন্তু নেওয়া যাবে না, সন্তান মিসিং হবেই হবে। কারো আটকানোর ক্ষমতা নেই, কারোর মিসিং দেবেই সে। 11th-এ শনি পঞ্চম দৃষ্টি, তার কিন্তু সন্তান বাধা দেবেই দেবে। কারো ক্ষমতা তাকে আটকায়। অর্থ আপনাকে দেবে, ইনকাম আপনাকে দেবে, কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু সেই জায়গা থেকে কিন্তু দেবে না। এবং দেখুন আমরা অর্থশালী যে জায়গাটা, অর্থের প্রভাব যে জায়গাটা আপনাকে যে বলতে চাইছি আমি, সেটি আপনার পঞ্চম ভাবটা। পঞ্চমটা কিন্তু বিশেষ ফ্যাক্টর। পঞ্চম ছাড়া কিন্তু আমি জীবনে কোনো রকম মনের আকাঙ্ক্ষা, মনের ভাব, মনের প্রকাশ কিন্তু আপনি করতে পারবেন না। পঞ্চম ভাব ছাড়া কিন্তু আপনার মনের জোর আসবে না, আপনার এগোনোর ইচ্ছাও কিন্তু আপনার থাকবে না। তাই পঞ্চম পতি বুধ আমার লগ্নের মিত্র, দ্বিতীয় পতি বুধ আমার লগ্নের মিত্র, সেক্ষেত্রে আপনি অর্থনৈতিক পরিকাঠামোতে ভালো জায়গা পাবেন। তবে একটা কথা বারবার কথা বলছি, যেটা নিয়ে আমি লিখেছি, নিজের পায়ে নিজে কুড়ুল মারবার সাথে বিবাহ জীবন নিয়ে বলতে চাইছি। বিবাহ জীবন নিয়ে কিন্তু যদি কোনো রকম দাম্পত্য কলহ হয়, যে কোনো বিষয় কলহ হয়, তা কিন্তু সেটা কিন্তু এড়িয়ে নিয়ে মানে সংসার কিন্তু করতে হবে, বা সমস্যা থেকে আমরা কিন্তু বেরিয়ে আসতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা করে নিন। এখানে তৃতীয় পক্ষ কাউকে ডাকবেন না, সে কিন্তু তৃতীয় পক্ষ কিন্তু আমার সংসার কিন্তু ভাঙার জন্য ব্যস্ত। কারণ কি? পঞ্চমী হচ্ছে কেতু, 4th-এ থাকবে কিন্তু কেতু। আপনার সংসার ভাঙার জন্য কিন্তু কেউ তৃতীয় পক্ষ লেগে আছে। মা হতে পারে, আপনার নিজের মা অবধি হতে পারে, আমার শাশুড়ি হতে পারে, আমার শ্বশুর হতে পারে, নিজের মা হতে পারে। তাই বলছি, পরে কথা না শুনে নিজের মধ্যে আলোচনা করে নিয়ে এটা মিটিয়ে ফেলুন, মিটিয়ে মধ্যে সংসার করুন। অস্ত্রোপচারের যোগ দেখাচ্ছে, বা চাকরির যোগ দেখাচ্ছে। অস্ত্রোপচার হতে পারে, কী দিয়ে অস্ত্রোপচার হতে পারে আপনার ক্ষেত্রে? পায়ে, পা থেকে সাবধান থাকুন দর্শক বন্ধু। পা থেকে নিয়ে পা নিয়ে কোনো রকম যদি দেখেন যে কোনো সমস্যা হচ্ছে, সেটাকে কিন্তু এড়িয়ে চলুন। এবং পায়ের দিক থেকে যদি দেখেন পায়ে ব্যথা, লিগামেন্টের সমস্যা হচ্ছে, সেটাতে এড়িয়ে চলুন। গাড়ি কিনতে যাচ্ছে, গাড়ি কিনবেন তো, গাড়ি আপনার হবে, কিন্তু সেটা কিন্তু গাড়ি কেনার আগে কিন্তু আপনাকে এটা ভাবতে হবে যে আমি গাড়িটা আমি কী কালার কিনবো। আমার মতো যদি কিনতে পারেন, লাল কিনতে পারেন বা হোয়াইট কিনতে পারেন। যদি আমি লোন করেছি, লোনটা শোধ হবে, লোন কিন্তু শোধ হবে। আপনার সব থেকে যে রাজকারক গ্রহ, সেটা যদি বলি, আমি বলবো বুধ।
বুধ যখনই আমরা লগ্নে আসবো, জ্যৈষ্ঠ মাসে যখন সে লগ্নে যখন বুধ যখন আসবে, সে কিন্তু আপনাকে কিন্তু প্রচুর অর্থ জায়গা বা ডেভেলপমেন্ট সেগুলো দেবে আপনাকে। এটি কিন্তু অল্প করে বলে দেওয়া যায়। এবার অষ্টমপতি বৃহস্পতি সে থাকবে কিন্তু আবার দ্বিতীয়। ফাটকা ইনকাম আপনাকে দেবে, ফাটকা ইনকাম লটারি অবধি হতে পারে। না খাটা পয়সা ইনকাম, হয়তো আপনি কোনো ঠিকাদারি কাজ করেন বা লেবার খাটান, বা আপনি হয়তো কোনো গার্মেন্টসের ব্যবসা বলবো না, বাড়ি ঘরের কোনো টেন্ডার নিয়েছেন বা কোনো কন্ট্রাক্ট নিয়েছেন বা চাকরির জন্য প্রমোশনের চেষ্টা করছেন, সেটা কিন্তু আপনার হবে। হয়তো কন্ট্রাক্ট নিয়েছেন, হয়তো লোহার দোকান আছে বা বালি খোয়া পাথর আপনার দোকান আছে, ব্যবসা আছে, আপনি করতে পারেন, আপনি দারুণ যাবে, সেখানে দেবে আপনাকে। কে দেবে? দেবে হচ্ছে আপনাকে কিন্তু এই শুক্র প্লাস শনি, এবং তার সাথে থাকবে কিন্তু বুধ। বুধ কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু শুভ গ্রহ। এই ফোর্থে যখন কেতু যখন চলে আসবে না, আপনার ক্ষেত্রে শরীর নিয়ে একটু চাপ থাকবে, স্কিন ডিসিজ, গোপন শত্রুতা, মামলা মকদ্দমা অব্দি কিন্তু গড়াতে পারে আমার দাম্পত্য জীবন নিয়ে। তাই বলছি, মে মাসের আগে থেকে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে নিন। ঘরের বাইরে কেউ কেস করে দিল আপনার বিষয়ে, নেগেটিভ এনার্জি পেয়ে গেলেন। শরীর নিয়ে সাবধান থাকতে হবে। অর্থ নিয়ে কোনো চাপ নেই, অর্থনৈতিক পরিষেবা দারুণ জায়গায় দেখাচ্ছে, চাকরি হবে, সম্মান সব পাবেন আপনি। বন্ধু বান্ধব থেকে সাবধান থাকতে হবে। তৃতীয় পক্ষ, সেটা আপনার মা হতে পারে, বাবা হতে পারে, বন্ধু হতে পারে, কাকা হতে পারে, কাকিমা হতে পারে, সে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু হানিকারক হবে। তাদেরকে এড়িয়ে চলুন। এবার যদি ফোর্থ নিয়ে আসি, থাকবে কেতু। গৃহসুখ থেকে বঞ্চিত হওয়ার জায়গা আরও বাড়বে যদি না আপনি নিজেকে ঠিক না করেন। আপনি কেতু কানেকশন করছে ফোর্থে, তার মানে কেতু ফোর্থে কানেকশন করার জন্য কিন্তু আপনাকে কিন্তু দাম্পত্য জায়গাতে কিন্তু কলহ সৃষ্টি করবে। ফিফথ হাউসে যদি আসি, সন্তানের জন্য আপনি জীবন দিয়ে দিচ্ছেন, আর এবার সন্তানটা এলো কোথা থেকে? আপনার স্ত্রী দিয়েছে বা আপনার ওয়াইফ দিয়েছে, তাই কিন্তু আপনি অ্যাভয়েড করছেন। লোকের কথা শুনে তাকে কিন্তু অ্যাভয়েড করছেন আপনি। তাহলে কী হলো? দাম্পত্য কলহ বেড়ে গেল। পঞ্চমে শনি যে দৃষ্টি করবে, নিজেদের মধ্যে কিন্তু মনোমালিন্য বৃদ্ধি করবে। সন্তান পাগল হয়ে যাবেন। সন্তান মানুষ করার জন্য বলবে এই সন্তান সব কিছু করে ফেলতে হবে, তা নয় দর্শক বন্ধু। এটি কিন্তু করলে কিন্তু হবে না। আয় প্রচুর দেবে, আপনাকে আয় প্রচুর দেবে। নিজস্ব ব্যক্তিগত অর্থ আপনাকে কিন্তু প্রচুর সেখানে দেবে। কেন? শনি দেবে, শনি দিতে বাধ্য, শনি নপুংসক, কিন্তু সে আপনাকে দেবে। ষষ্ঠভাবে থাকবে কিন্তু ষষ্ঠ দৃষ্টি করবে হচ্ছে আপনার ক্ষেত্রে মে মাসের দিকে। চাকরি কিন্তু আপনার হবে, চাকরি নিয়ে কিন্তু কেউ আটকাতে পারবে না। চাকরি কিন্তু আপনার হবে, লোন শোধ হবে, লোন পরিশোধ হওয়ার জায়গা দেখাচ্ছে, বা কর্ম জায়গাতে স্থায়িত্ব কর্ম দেখাচ্ছে। দাম্পত্য জীবন কিন্তু দাম্পত্য লাইফ কিন্তু ভালো দেখাচ্ছে না। ব্যবসা ভালো দেবে। কী ব্যবসা ভালো দেবে? কোনো অগ্নিকরে ব্যবসা, রেস্টুরেন্ট হতে পারে, কোনো খাদ্যদ্রব্যের দোকান হতে পারে, ইলেকট্রিক্যাল পার্টস হতে পারে, তাতে ভালো আপনি পাচ্ছেন। মানে অষ্টম ভাবনায় যদি আসি, অষ্টমে থাকবে বৃহস্পতি দৃষ্টি। শরীরটা নিয়ে রোগ বাগটা সে বাসা বাঁধতে পারবে না, তবে কোলেস্ট্রল হতে পারে, কোলেস্ট্রল আসতে পারে। এবং দেখুন ষষ্ঠ দৃষ্টি হচ্ছে রাহু প্লাস বৃহস্পতি। কর্মের জায়গায় কিন্তু মাঝে মধ্যে কিন্তু একটু ছনছাড়া যোগ দেখাচ্ছে। লিভারতে সামান থাকুন। মা বোনের থেকে গলব্লাডার স্টোন প্লাস ইউটারাসের সমস্যা, গার্ডিয়াল সমস্যা কিন্তু বৃদ্ধি পাবে, তার সামনে থাকতে হবে আপনাকে। ভাগ্য দেবে অতি তুরন্ত, ভাগ্য দারুণ দেবে। শনি থাকবে 11, ভাগ্য দারুণ, ভাগ্য থেকে আয়, ভালো গুরু সান্নিধ্য, ভালো বন্ধু সান্নিধ্য লাভ করতে পারবেন। সেই সময় কিন্তু আমার ক্ষেত্রে লাইফে দারুণ করে টাইম দেবে। শনি যখন ঢুকে যাবে আপনার ক্ষেত্রে 29শে মার্চের পর, দারুণ টাইম দেবে আপনাকে। দশমপতি দারুণ জায়গা দেবে। দশমপতি শনি, সেও দেখতে থাকছে 11তে, সেও কর্ম দারুণ দেবে। 11তে থাকছে দ্বিতীয়, সেও অর্থ দেবে, কর্ম দেবে, সব দেবে। ব্যয়টা নেবে সমস্যা, ব্যয়টা আপনাকে কিন্তু হিসাব করে দর্শক বন্ধু ব্যয় করতে হবে। ব্যয়ের আগে হাজারবার আপনাকে ভাবতে হবে কিসে ব্যয় করবো। আর এ বিষয়ে জানতে গেলে যোগাযোগ করতে হবে দর্শক বন্ধু। জয় মাতারা, জয় গুরু বামদেব।